মুসলমানরা এত বড় দুঃখিত হলো। কেন দুঃখিত হলো? আসুন হাদিস থেকে আমরা শ্রবণ করি। হযরত ফাকিহি আকবরে মক্কা কিতাবের আমর ইবনে রাবিয়া থেকে ও আবু নাঈম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং অন্যান্য মুহাদ্দিসে কেরাম আব্দুর রহমান ইবনে আউফ সহ অন্যান্য সাহাবীদের থেকে বর্ণনা করেছেন যে একবার মক্কার আবু কয়েস নামক পাহাড় থেকে উঁচু শব্দের সাথে ইসলামের মন্দ বর্ণনা যুক্ত কয়েকটি কবিতা শোনা গেল এবং এটা দ্বীনের শব্দ ছিল। কবিতাগুলোর মধ্যে এই বিষয়বস্তু ছিল যে মুসলমানদেরকে মেরে ফেলো, শহর থেকে বের করে দাও, আর মূর্তি পূজা ছেড়ো না। এই কথা শুনে কাফেররা অত্যন্ত আনন্দিত হলো এবং বাইরে নেমে বলতে লাগলো যে গায়েব থেকে পর্যন্ত তোমাদেরকে হত্যা করা এবং শহর থেকে বিতাড়িত করার নির্দেশ এসেছে। মুসলমানেরা এত বড় দুঃখিত হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ঘটনা বর্ণনা করা হলে তিনি বললেন যে তোমরা প্রশান্ত থাকো। এটা মুসিয়ার নামক জিনের শব্দ ছিল। অতি তাড়াতাড়ি আল্লাহ পাক তাকে শাস্তি দেবেন। তৃতীয় দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সুসংবাদ প্রদান করলেন যে অদ্দসুহা নামক এক অনেক বড় জিন আমার কাছে এসে মুসলমান হয়ে গেল। আমি তার নাম আব্দুল্লাহ রেখেছি। সে আমার কাছে মুসিয়ার নামী জিনটাকে কতল করার ব্যাপারে অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিয়ে দিলাম। আজ মুসিয়ার মারা যাবে আর মুসলমানেরা আনন্দিত হয়ে তার অপেক্ষায় ছিল। বিকাল বেলা ওই পাহাড় থেকে উচ্চস্বরে একটি কবিতা শোনা গেল, যার অর্থ এটাই, আমি মুসিয়ারকে এই কারণে হত্যা করেছি যে সে অবাধ্যতা ও নাফরমানি করেছে, হকের নিন্দা করেছে এবং গুমরাহি ও অসত্যর পথ বাতলিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে। আমি একটি ঝলকিত ধারালো তরবারি দ্বারা তাকে চিরতরে দুনিয়া থেকে খতম করে দিয়েছি।